নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আজ নিয়ে চলে এসেছি কেকের রেসিপি। ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু আমরা কেক খেতে খুবই ভালোবাসি। বাড়িতেই যদি একদম সহজভাবে পাকা আমের কেক বানিয়ে নেওয়া যায় তাহলে কীরকম হয় বলুন তো। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন সারা বছরই প্রায় আম পাওয়া যাচ্ছে, আর সেই আম দিয়ে সহজেই বানিয়ে নিন পাকা আমের কেক। অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখেও খেতে পারবেন, আর যে কোনো অনুষ্ঠানেও কিন্তু সঙ্গে সঙ্গে করেও নিতে পারবেন। দেখে নিন পুরো ভিডিওটা স্কিপ না করে। পাকা আমের কেক বানানোর জন্য সবার প্রথমে কিন্তু লাগবে পাকা আম, আর আমটা যদি একটু মিষ্টি হয় তাহলে তো কথাই নেই কোনো। আমি এখানে সেরকমই আম নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নেব একটা আম। আমের দুপাশটা চিড়ি করে কেটে নিয়েছি, আর সেই থেকেই কিন্তু আমি শাঁসটাও নিয়ে নিচ্ছি। আমের শাঁসটা পুরোপুরিভাবে নিয়ে নেওয়া হয়ে গেলে আমি নিয়ে নিচ্ছি মিক্সিং জার, আর এর মধ্যে আমের শাঁসটা দিয়ে দিলাম। একদম মিহি করে পেস্ট করে নিচ্ছি। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা বাটি। বাটির মধ্যে প্রথমেই আমি নিয়ে নিলাম চায়ের কাপের মাপ করে 1 কাপ সুজি। আমি সব উপকরণগুলোই কিন্তু চায়ের কাপের মাপ করে করছি, এতে করে সুবিধা হবে। প্রথমে নিলাম 1 কাপ সুজি, তারপরে নিলাম 1 কাপ ময়দা, দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, আর দিলাম 1 কাপ লিকুইড দুধ। সবগুলোই কিন্তু আমি কাপের মাপ করেই নিয়েছি। যেহেতু আমটা মিষ্টি সেই জন্য আমি এখানে নিলাম 1/2 কাপ চিনি। এই উপকরণগুলো দিয়ে দেওয়ার পর ব্যাটারটা আমি মিশিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতন ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আমটা। আমি এখানে আমটা দিয়ে নাড়িয়ে নেব। খুব ভালো করে কিন্তু আমটাকে মিশিয়ে নিতে হবে, যাতে পুরো ব্যাটারের মধ্যে আমটা ভালো করে মিশে যায়। আমটা দেওয়ার পরে কিন্তু দুধ একদমই দেবেন না, তাহলে কিন্তু কেটে যেতে পারে। সেজন্য আমি আগেই দুধটা দিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল 1/2 কাপ। ফুল কাপ কিন্তু রিফাইন্ড অয়েল দেওয়ার প্রয়োজন নেই, 1/2 কাপ দিলেই হবে। রিফাইন্ড অয়েলটা দেওয়ার পরে খুব ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে ব্যাটারটা ফেটানো হবে ততটাই ভালো কিন্তু কেকটা হবে, ততটাই নরম আর স্পঞ্জি কেকটা হবে। বেশ ভালো করে প্রায় 15 মিনিটের মতন আমি কিন্তু সমানে ফেটিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার, একদম 1/2 চামচ দিলাম। আপনারা চাইলে এই উপকরণটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এতে কিন্তু কেকের কোনো হেরফের হয় না। ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো 10 মিনিট রেস্টে। ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। 10 মিনিট রেস্টে রাখার পরে ঢাকনাটা খুলে আরও একবার মিশিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে কম পরিমাণে বেকিং সোডা। বেকিং পাউডার আর বেকিং সোডাটা ভালো করে আমি ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে কেক তৈরির জন্য কেক টিন বা যে পাত্রে আপনারা কেকটা তৈরি করবেন সেই পাত্রটা রেডি করে নিতে হবে। আমি এখানে একটা থালার মধ্যে কেকটা বসাবো, সেই জন্য একটা থালার মধ্যে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি। থালার মধ্যে আমি তেলটা মাখিয়ে নিয়েছি, আর এর মধ্যে তৈরি করে রাখা ব্যাটারটা আমি ঢেলে নিলাম। ব্যাটারটা ঢেলে নিয়ে কিন্তু থালাটাকে একটুখানি আমি ঝাঁকড়ে নিলাম, যাতে ভালো করে সেট হয়ে যায়। আমি এখানে থালার মধ্যে কেকটা করছি। আপনারা চাইলে যে কোনো কেক টিন হোক বা অ্যালুমিনিয়ামের বাটি কিংবা স্টিলের বাটি, যে কোনো পাত্রে কিন্তু কেক তৈরি করে নিতে পারেন। যদি এই পদ্ধতিতে তৈরি করেন তাহলে কিন্তু একটুও তলায় লাগবে না, খুব সুন্দরভাবে কেকটা উঠে যাবে। ওপরে দিয়ে দিয়েছি আমন্ড বাদাম একদম কুচিয়ে। এরপরে
একটা কড়াই গ্যাসের মধ্যে আমি গরম হতে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নিচে বালি কিংবা নুন দিয়ে দিতে পারেন, তবে আমি কিন্তু কিছু দিইনি। এইরকমভাবেও খুব সুন্দর কেক করা যায়। এরপর আমি থালাটা বসিয়ে দিলাম একটা স্ট্যান্ডের ওপরে, দিয়ে দিলাম চাপা, আর যে ছিদ্রটা আছে ছিদ্র জায়গাটা আমি মুখটা বন্ধ করে দিলাম কাগজ দিয়ে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিলাম আর 15 মিনিট অপেক্ষা করলাম। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম, আর কেক কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। একটা ছুরি ঢুকিয়ে দেখে নিচ্ছি যে কেকটা তৈরি হয়েছে কিনা। তো কেকটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, বুঝে যাবেন এতে করে যে ছুরির গায়ে একটুও লাগেনি। কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করার পরে একটা ছুরি দিয়ে আমি 4-5টা কেটে নিলাম। তলায় একটা থালা নিয়ে আমি কেকটাকে উল্টে দিলাম। দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, একটুও কিন্তু লাগেনি। আরও একটা থালা নিয়ে কেকটাকে সোজা করে নিলাম। এরপরে আমি অন্য একটা প্লেটের মধ্যে কেকটাকে ট্রান্সফার করে নিয়েছি। কেটে নিচ্ছি কেকটা, কতটা নরম স্পঞ্জি হয়েছে। আপনারাও চটজলদি এইভাবে বাড়িতে তৈরি করে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানাবেন। কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে কেকটা কাটা যাচ্ছে। আপনারাও এইভাবে বানিয়ে নিন। আর কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।